আবদার তো জোর করে আদায় করা যায়, কিন্তু সম্মান সম্মান তো অর্জন করে নিতে হয়। মেজো বৌমা, তুমি এতটা কবে বদলে গেলে? বাবা, এই সব কিছুই ডায়মন্ডের কামাল, ওই আমাদের বদলে দিয়েছে। আমাদের ডায়মন্ড কিন্তু সত্যি হিরে। তোমরা ডায়মন্ডের যতই গুণগান করো না কেন, প্রিয়া যাবে না মানে যাবে না। আর তোমাদেরকেও বলছি, তোমরা ওখানে যেও না, তোমাদের যাওয়া উচিত না। এটাও শুনে রাখো, এই অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করতে পারছি না। আপনি যাবেন না? না বললাম তো, আমার তো প্রাণের একটা মায়া আছে। এই বেবি, চলো ঘরে চলো। আর্য, তুমি এরকম করে যাচ্ছ কেন বলো তো? এখানে তো সবাই যাচ্ছে, আমি গেলে কি ক্ষতি? না, আমি যাব, আমি যাব না বললাম তো। শোনো আমার একটা কথা, তোমরা নিজেদের মধ্যে এরকম অশান্তি করো না প্লিজ। দেখো, এই অনুষ্ঠানটায় জাস্ট যেতে হয়, তাই আমাদের যাওয়া। এই যাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই, কারণ আমার ছোট বৌমাকে এখনো খুঁজে পাইনি। শোনো মেজো বৌমা, আমি বলি কি, আর্য ভুল কিছু বলছে না। আমার মনে হয় তোমার না যাওয়াই ভালো। দেখুন প্লিজ আপনি ওনাকে যেতে দিন, আই মিন আপনার স্ত্রীকে যেতে দিন। ওখানে অনেক পুলিশ আছে, প্রপার প্রোটেকশনের ব্যবস্থা আছে, কারোর কোনো ক্ষতি হবে না। Go to hell with your protection. আর বেবি, তুমি এটা ভালো করলে না, ভালো করলে না আমার কথাটা না শুনে। স্যার আমার কথা, আমিও কিন্তু বলছি আমি যাব না। এই দেখো, তুমি আবার ব্যাগড়া দিচ্ছ কেন? আমার ভালো লাগছে না, আমি যাব না। মানে হাই ছোট, তুই যাবি না কেন? তুই না গেলে তো আমিও যেতে পারবো না। তুমি যাবে কিনা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাব না। আচ্ছা বৌদি, তুমি বলো, ওর এই রকম মানসিক অবস্থা, একটা অস্থিরতার মধ্যে রয়েছে, ওকে আমি বাড়ির মধ্যে একা রেখে যাই কি করে? তুমি কত চিন্তা করতে হবে না, আমি ছোটর সঙ্গে আছি। হ্যাঁ, তোমরা ভালোই ভালো যাও, আর আমি দেখি বুঝিয়ে বাজিয়ে যদি ওকে নিয়ে যেতে পারি। ঠিক আছে? এই, তোমরা রেডি তো? কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। ম্যাডাম, আমি কাল আপনাকে কথা দিয়েছিলাম আজ সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সবকিছু ঠিক করে নিজের কথা রেখে তবে এই বাড়িতে ফিরবো। আসছি। দুঃখা দুঃখা। এসজি ব্লকের পক্ষ থেকে বস্ত্র বিতরণী অনুষ্ঠান যে আয়োজন করা হয়েছে, তাতে আপনারা উপস্থিত হয়েছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এবং আপনাদের জানিয়ে দিই, এই অনুষ্ঠানে 3 জন অতিথি আছে। সকলের প্রিয় মন্ত্রী মশাই এস মহাপাত্র, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অভিনেতা রূপকুমার এবং অভিনেত্রী জিনি। একটা জোরে হাততালি হয়ে যাক। তাদের এবার আমরা সম্বর্ধনা দেব, এবং সম্বর্ধনা দেবেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, মানে আমার বাবা অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। এই দাঁড়া দাঁড়াও, তোরা একটা নর্মালি হাঁটছো কেন? তুমি তো বুড়ি সেজে যাচ্ছ, বুড়িদের মতো হাঁটো। হ্যাঁ, এই যে এই দেখো তো, ঠিক হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
এই ডায়মন্ড মণ্ডলকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। ও আমাদের কালপুরুষকে বারবার পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। আজকে যে কোনো রকম গন্ডগোল করবে না তার কি মানে আছে? কেন গো বাচ্চারা, এই বুড়ি ঠাকুমার ওপর বুঝি তোমাদের একটু বিশ্বাস নেই? বাবা, এ তো মরার আগে কমেডি করছে। একটা জিনিস ভাবতে খুব অবাক লাগছে, কাল পর্যন্ত তো খুব কান্নাকাটি করছিল, আজ হঠাৎ কি হলো? এত ফুরফুরে মেজাজ? বাবারা, আমার যে সময় গনিয়ে এসেছে, এখন মরার আগে প্যাচ প্যাচ করে কেঁদে কি লাভ বলো তো? বাবা মাটাকে যে বাঁচিয়ে রেখে যেতে পারছি সেটাই তো অনেক। তাই এবার একটু হাসি খুশি ভাবেই মরতে চাই। চিরকাল ভাবতাম যখন মরবো আস্তে আস্তে মরবো, আর আজ যখন মরার সময় এগিয়ে এলো তখন আর কান্নাকাটি করে কি হবে? হাসি মুখেই না হয় মরে যাই। মানে মানে বুঝতে পারছো না গো নাতনি? আরে বাবা, তোমরা নাতি নাতনিরা যখন এই বুড়ি ঠাকুমাকে শহীদ করার কথা ভেবেইছো, তখন আর কান্নাকাটি করে কি লাভ বলো? কান্নাকাটি করে কোনো লাভ নেই, হাসি মুখেই মরবো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এখানে উপস্থিত প্রত্যেকটি নাগরিককে জানাই এসজি ব্লক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক নমস্কার। আপনারা জানেন যে প্রত্যেক বছরই আমরা নানান ধরনের অনুষ্ঠান করে থাকি, আর এই বস্ত্র বিতরণ বহু বছর ধরে হয়ে আসছে। কিন্তু অন্যান্য বছর থেকে এই বছরটা সম্পূর্ণ আলাদা, কারণ এবছর আমরা সমস্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে করতে পারি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুর্গাপুজোর সময় একটা উগ্রপন্থী গোষ্ঠী ভয়ঙ্কর রকমের নাশকতার ছক বসেছিল। তাতে যদি তারা সফল হতে পারত, আমাদের বহু মানুষের প্রাণ নিয়ে টানাটানি হতো, বহু ক্ষয়ক্ষতি হতো। কিন্তু ঈশ্বরের কৃপায় আমরা সেই নাশকতামূলক কাজকর্ম ঠেকাতে পেরেছি। কিন্তু এখানেই চিন্তা শেষ নয়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, প্রত্যেক দিন সমাজে উগ্রপন্থী কার্যকলাপ বেড়েই চলেছে। তাই শুধুমাত্র প্রশাসনের ওপর নির্ভর করে থাকলে চলবে না। প্রশাসনের সঙ্গে আমাদের মতন সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তাদের সাথে মিলিত চেষ্টায় এই উগ্রপন্থী কার্যকলাপ রুখতে হবে। যাই হোক, আপনারা আপনাদের অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন, এই জন্য আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানটা একদম সাধারণ মানুষদের জন্য, যাদের হাতে আমরা এই বছরে একবার আমাদের সাধ্যমতো এই বস্ত্র তুলে দিয়ে থাকি। এইভাবেই আমরা সাধারণ গরিব দুঃখী মানুষদের পাশে থাকার চেষ্টা করি। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু এটুকুই বলবো, এই এসজি ব্লক অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিনগুলো আপনাদের মঙ্গলময় হোক। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ। ব্যাস, থেমে যাও।
ডায়মন্ড মন্ডল, তোমার সাথে আমাদের সাথে এই পর্যন্ত ছিল, এখান থেকে বাকিটা পথ তোমাকে একা একাই যেতে হবে। আচ্ছা, এখান থেকে রিমোটের রেঞ্জ পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। ওকে ডায়মন্ড মন্ডল, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। আর যদি না যাই? মানে মানে সবকিছু তো আর তোমাদের ইচ্ছে মতো হবে না, সবই ভগবানের ইচ্ছে আর গণপতি বাপ্পার ইচ্ছে হবে, বুঝেছো? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি না গো, দেখতে চাইছি, দেখতে আমার নাতি নাতনিদের শ্বশুর বাড়ি যাওয়া দেখতে চাইছি। কি বলে গেল? অনেকক্ষণ ধরে দেখছিলাম খালি হাসছিল। আমার তো খুব সন্দেহ হচ্ছে, এত কুল এত শান্ত কিভাবে থাকতে পারে একজন। ওর তো আমাদের মতো এত ট্রেনিংও নেওয়া নেই যে ও মৃত্যুর সামনে দাঁড়িয়েও ভয় পাবে না। দুঃখ যন্ত্রণা কিচ্ছু নেই। আচ্ছা, বোমটা আদৌ ফাটবে তো? কোনো গন্ডগোল হবে না তো? কোনো গন্ডগোল হবে না, বোম একদম ঠিক আছে। আর মানব বোমাও ওই দেখো যাচ্ছে। ভালো করে এদের সার্চ করুন। যাক, আমার স্মৃতি ফিরুক আর না ফিরুক, আপনাকেই আমি মা বলে ডাকবো। ছোট, চল কফি খাই আমরা। আয়, বস তো, বস। আমি খাবো না কফি, আমার ভালো লাগছে না, মাথা কাজ করছে না আমার একদম। খুব মাথা কাজ করবে, তুই বস, আমি বলছি। একটু শান্ত হয়ে বস, কফি খা, দেখ সব ঠিক হয়ে যাবে। আমার জন্য তোমার যাওয়া হলো না। না মা, এটা কি কথা? আমি কোন দিন তোকে ছাড়া কোথায় যাই? আসলে আমার খুব টেনশন হচ্ছে জানো, খালি মনে হচ্ছে ওখানে কি হচ্ছে কি হচ্ছে। ওখানে যা হচ্ছে সব ভালো হচ্ছে। তুমি কি করে জানলে? মেজো বৌমা ফোন করেছিল তো। ছোট, মন থেকে সব দ্বিধা দ্বন্দ্ব এগুলো সব ঝেড়ে ফেলতো, বলছি তো সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না গো আমার, কিছু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, তুই তো রিদকেও বিশ্বাস করিস না। রিদ কি বলে গেল? ও বলে গেল ও যখন বাড়ি ফিরবে ও ডায়মন্ডকে নিয়ে ফিরবে। তার মানে নিশ্চয়ই ও ডায়মন্ডের ব্যাপারে কিছু জানে, সেই জন্যই বলেছে। কি জানে বলো তো? হতে পারে ডায়মন্ডের কি হয়েছে সেটা জানে, হতে পারে ডায়মন্ড কোথায় আছে সেটাও জানে।
না হলে এতটা জোর দিয়েও বলতে পারে যে আমি ডায়মন্ডকে নিয়ে ফিরবো বাড়িতে? ধুর, আমার আর ভালো লাগে না, সারাক্ষণ এই একটাই নাম ডায়মন্ড ডায়মন্ড শুনে শুনে মাথাটা খারাপ হয়ে গেল। এরকম করছিস কেন? ওর উপরে এত রাগ করছিস? ওর তো কোনো দোষ নেই। তোমরা কেউ কেন ওর কোনো দোষ দেখতে পাচ্ছ না বলো তো? আজকে আমার হৃদের এই অবস্থাটার একমাত্র কারণ কিন্তু ওই মেয়ে, ওর ওই অসম্ভব জেদ। না 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 ছোট, আমাদের হৃদ একজন পুলিশ অফিসার, এটা ভুললে চলবে না। ওর পদে পদে বিপদ হতে পারে। সেদিন ডায়মন্ডের দোকানের উদ্বোধনের দিন ওই দুর্ঘটনাটা ঘটেছিল, কিন্তু এমনও তো হতে পারতো অন্য কোনো দিন অন্য কোথাও রিদানের ওরকম একটা কোনো দুর্ঘটনা ঘটলো, তাহলে তখন তুই কি বলতিস? কেন ছোট, পরের বাড়ির মেয়েটাকে দুর্ছাই করছিস কেন? আমি তোকে কোনোদিন দুর্ছাই করিনি দিদি ভাই, ভালোবেসেছিলাম, অন্তর থেকে ভালোবেসেছিলাম। ও তো তোকে ভালোবেসেছে, সম্মান করেছে, মা বলে ডেকেছে। ডায়মন্ডের উপরে কোনো রাগ ক্ষোভ এগুলো রাখিস না ছোট। মনের দরজাটা খুলে দে তো, সমস্ত যা রাগ ক্ষোভ আছে সেগুলো সব বেরিয়ে যাবে। আজ যখন ডায়মন্ডকে দিয়ে সত্যি সত্যি ফিরে আসবে, তখন তখন তো বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাবে, আবার আমাদের বাড়িটা আগের মতো হয়ে যাবে, তাই না? তাই আবার আমাদের বাড়িটা আগের মতন হয়ে যাবে। আমার হৃদের স্মৃতি শক্তিটা ফিরে আসবে তো? হ্যাঁ, সব আগের মতন হয়ে যাবে। যদি আমার হৃদের স্মৃতি না ফেরে তাহলে আগের মতন হবে কি করে? শুনতে পাচ্ছ, ছেলেটা আমাকে মা বলে ডাকছে না, ম্যাডাম ম্যাডাম বলছে। নিতে পারছি না গো, আমি আর নিতে পারছি না। আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে, হৃদের স্মৃতি ফিরে আসবে, আর ডায়মন্ডে ফিরিয়ে আনবে ওর স্মৃতি, ঠিক ফিরিয়ে আনবে, তুই দেখিস। থ্যাংক ইউ রিতা। থ্যাংক ইউ আমাকে বলে লাভ নেই, এই থ্যাংক ইউটা আপনার রাখবো। আপনি যদি বুদ্ধি করে না বুঝিয়ে দিতেন আপনাকে এই এরিয়াতেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে, তাহলে আমি কোনোভাবেই আপনাকে খুঁজে পেতাম না। আপনার সাহায্য আর পুলিশের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না। সবই বিধাতার খেলা। ওরা আমাকে এখানে এনে রেখেছিল যাতে তুমি আমাকে খুঁজে পাও। কেন শুধু খাবে বলে তোমার হাত পায়ের বাঁধন খোলা হচ্ছে? কোনো রকম চেঁচামেচি করার চেষ্টা কিন্তু করবে না। এখানে চারপাশে আমাদের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে রাতটা পেরিয়ে গেলে কাল সকালেই বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই চলো সবাই। তো দেখতে পাচ্ছি না, আচ্ছা রিদানকে কোনোভাবেই জানতে পারবে না যে ওরা আমাকে আটকে রেখেছে। আমি কিভাবে রিদা
এবার আমি কি করে? হ্যাঁ? কাগজ 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 খুঁজতে লাগবে, কাগজ। এই তো কাগজ তো পেয়েছে, কিন্তু পেন পেন কোথা থেকে পাবো আমি? এই তো আমি ডায়মন্ড। এখানে টেররিস্টরা আমাকে আটকে রেখেছে। কাল বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাকে মানব বোমা বানিয়ে নিয়ে যাওয়া হবে বিস্ফোরণ ঘটানোর জন্য। না হলে ওরা আমার বাবা মাকে মেরে ফেলবে।